প্রথমবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এই কঠিন সময়ে তার সাথে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাচ্ছেন তার পুত্রবধূ আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত প্রধান চিকিৎসক ডাক্তার জাহিদ হুসাইন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, লন্ডন থেকে আসা ডাক্তার রিচার্ড জন বেইল, ডাক্তার জিয়াউল হক, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন, এসএসএফ এর দুজন সদস্য হাসান শাহরিয়ার ইকবাল এবং সৈয়দ শামীম মাহফুজ। এছাড়াও তারেক রহমানের সহকারী আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মাসুদা রহমান, বেগম জিয়ার সার্বক্ষণিক বিশ্বস্ত সহচর ফাতেমা বেগম ও রূপা শিকদার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাতার কর্তৃপক্ষের কাছে এই 16 জনের নাম পাঠানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ তা অনুমোদন করার পর পররাষ্ট্র দপ্তর থেকে কাতারকে আনুষ্ঠানিক ধন্যবাদও জানানো হয়েছে। কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন, তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। কাতারের আমিরের ব্যক্তিগত রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসার পরই বেগম খালেদা জিয়া সহ মোট 17 জন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। পথে কাতারে তার কিছুটা সময় যাত্রা বিরতি হবার কথা রয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান নিউজ।